তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম হবে, আপনি অনেক ধন সম্পদের মালিক হবেন, আপনি ধনী মানুষ হিসেবে সমাজের ভিতরে মানুষের কাছে সম্মানিত হবেন। তাহলে সেই স্বপ্নগুলো কি? চলুন বিস্তারিত জেনে নিই। তবে এর পূর্বে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অথবা আপনারা নিয়মিত স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেগুলোকে ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা নিয়মতান্ত্রিকভাবে ইসলামিক বিভিন্ন মাসআলাগুলো, শরীয়তের বিভিন্ন সমাধানগুলো, ছোট্ট ছোট্ট দোয়া, আমল এবং স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়মিত আলোচনা করে থাকি। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে আপনাদের সামনে এমন একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, যে স্বপ্নটা দেখলে আপনি প্রচুর টাকা পয়সা, ধন সম্পদ অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে চলুন সেই স্বপ্নগুলো কি। ১ নাম্বার, সুলাইমানী খাবনামার ভাষ্য অনুযায়ী, যদি কোনো মানুষ দেখে যে সে রিজিকের হেফাজত করছে, তাহলে সেই মানুষটা প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবে, আল্লাহ তাআলা তাকে ধনাঢ্য বানিয়ে দেবেন। রিজিকের হেফাজত কিভাবে হতে পারে একটু বুঝিয়ে বলি। মনে করেন একজন মানুষ খাবার খেতে বসেছে, সেখান থেকে তার একটা দুটো করে ভাত পড়ে যাচ্ছে, এরকমটা যদি কেউ স্বপ্নে দেখে এবং সেই ভাত পড়ে যাওয়ার পরে সে সেটাকে ফেলে চলে গেছে, তাহলে বুঝতে হবে যে তার অর্থনৈতিক সংকটে পড়বে। কিন্তু যদি সে ভাতটাকে উঠিয়ে আবার খেয়ে ফেলে, তাহলে এর দ্বারা তার রিজিকের হেফাজত হলো এবং এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদ দান করবেন। হাদিসের ভিতরে এর বিস্তারিত একটি ঘটনা রয়েছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবসময় দোয়া করেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, আল্লাহ তুমি আমাকে দরিদ্র অবস্থায় জীবনযাপন করার তৌফিক দাও। আল্লাহুম্মা আহশুরনি ফি জামরাতিল মাসাকিন, আয় আল্লাহ তুমি আমাকে ওয়ামিতনি মিসকিনা, তুমি আমাকে মৃত্যুদান করো মিসকিন অবস্থায়, দরিদ্র অবস্থায়, এবং আমাকে দরিদ্রদের সাথে হাসরের মাঠে উঠাও। তো আপনি তো এইভাবে দোয়া করেন, কিন্তু আমার তো ধন সম্পদ বেড়েই যাচ্ছে, আস্তে আস্তে খালি বৃদ্ধি পাচ্ছে, কমছে না, তো আমি কি করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে তুমি খানা খাও কিভাবে? বলছে দস্তরখানা বিছিয়ে সমতল ভূমিতে বসে খানা খায়। আল্লাহ রাসূল বললেন যে না, তুমি একটু উঁচু জায়গায় বসে খানা খাবে। তো উঁচু জায়গায় বসে খানা খাচ্ছে, কিছুদিন পরে এসে বলে, ইয়া রাসূল আমার তো ধন সম্পদ আরও বেড়ে যাচ্ছে। রাসূল বললেন তুমি খানা খাও কিভাবে? বলল, ইয়া রাসূলুল্লাহ আমি একটা উঁচু জায়গায় টেবিলের মতো সেটার উপরে খানা খাই। তো আল্লাহ রাসূল বললেন তারপরে? বলছে কখনো একটা দুটো ভাত পড়ে গেলে বা সেখান থেকে আমার রুটির একটা অংশ পড়ে গেলে, কোনো কিছু পড়ে গেলে, তখন সেটাকে উঠিয়ে ধুয়ে আবার আমি সেটা খেয়ে নিই। তো আল্লাহ রাসূল বললেন না যে তাহলে হবে না, তুমি তাহলে ঘোড়ার উপরে বসে খাবা। তো ঘোড়ার গাড়ির উপরে উঠে বসে সে আবার খায়। এই সেম কাহিনী, কোনো কিছু পড়ে গেলে সেটাকে উঠিয়ে আবার খায়। কিছুদিন পর আবার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো ধন সম্পদ আরও বেড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন উটের উপরে বসে খাও। তো তারপরে সে এরকমটাই করছে যে খাবার পড়ে গেলে উঠিয়ে ধুয়ে ফেলে খায়। তারপর আল্লাহ রাসূলের কাছে এসে বলার পরে আল্লাহ রাসূল বললেন যে তুমি এখন কিভাবে খাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকবারেই আমি একেবারে নিচে একটা খাবার পড়ে গেলে সেটাকে মুছে ধুয়ে তারপরে খাই, একটা খাদ্য আমি নষ্ট করতে দেই না। তো আল্লাহ রাসূল বলছেন যে তাহলে তোমার আর ধন সম্পদ কমার দরকার নাই, এটা সরাসরি আসমানি ফায়সালা, আল্লাহর পক্ষ থেকে তোমার রিজিক বাড়িয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার আর ধন সম্পদ কখনোই কমবে না, এটা বাড়তে থাকুক, বাড়বে, তুমি দান সদকা করে থাকবা, তুমি ইনশাআল্লাহ তোমার এই ধনী হওয়ার পরেও এটা তোমার জন্য ইমানের কোনো পরীক্ষা হবে না। এই ধনী হওয়ার কারণে তোমার এই ধন সম্পদ তোমার জীবনে ফিতনার কারণ হবে না। তাহলে একটা স্বপ্ন যদি আপনি দেখেন খাবার পড়ে গেছে, সেই খাবারটাকে আপনি যত্ন সহকারে উঠিয়ে খাচ্ছেন, তাহলে আপনার রিজিকের ভিতরে বরকত আসবে। দ্বিতীয় নাম্বার, আপনি যদি দেখেন যে আপনি কাজ করতেছেন, সেই কাজের ফাঁকে ফাঁকে নামাজের সময় হয়ে যাচ্ছে আর নামাজে চলে যাচ্ছেন, এইভাবে যদি আপনি কখনো স্বপ্ন দেখেন, ফজরের নামাজ পড়েছেন, নামাজের পর সাথে সাথে কাজে বেরিয়ে গেছেন, আবার কাজ করতে করতে জোহরের আজান দিয়ে দিয়েছে, আপনি জোহরের নামাজ পড়তে চলে গেছেন, অর্থাৎ কর্মরত অবস্থায় যদি কেউ সালাত আদায় করতে দেখে, তাহলে সেই মানুষটাও প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবে, আল্লাহ তাআলা তাকে ধনাঢ্য হিসেবে গ্রহণ করে নেবেন। তৃতীয় নাম্বার হলো, যদি কোনো মানুষ দেখে প্রচুর ফর্সা, সাদা, ফ্রেশ, ক্লিন পানির ভিতরে সাঁতার কাটতেছে, দীর্ঘ সময় ধরে সে সাঁতার কাটতেছে একেবারে ফ্রেশ একটি পানির ভিতর থেকে। অনেক সময় আছে ময়লা পানি থাকে, অনেক সময় কাদাযুক্ত পানি থাকে, সেরকম পানি না, একদম ফ্রেশ পানি, নদী সাগরের যে পানিগুলো আছে, এই ধরনের পানির ভিতরে যদি কেউ সাঁতার কাটতে দেখে, তাহলে সেই মানুষটা প্রচুর জীবনে টাকা, অর্থ, সম্পদ কামাই করতে পারবে, অর্জন করতে পারবে, এমনটা বোঝা যায়। দর্শক, এ ধরনের যদি আরও কোনো স্বপ্নের ব্যাখ্যা আপনারা জানতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে মেসেজ দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন।